আমরা হায়ার ম্যাথ সেট অধ্যায়ের লাস্ট ক্লাস করব। তো এখানে বেশি অঙ্ক বাকি নাই, মাত্র আমাদের 3টা ম্যাথ বাকি আছে। তো এই ম্যাথগুলোও তোমরা পারবা। আসো আমরা যদি দেখি, আমরা প্রথমে তোমরা তোমাদের বই নিয়ে বসতে পারো, কিংবা আজকে ভাইয়া প্রশ্নগুলো লিখছি। তোমার 6 নাম্বার যে প্রশ্নটা আছে তোমাদের বইয়ে, এই প্রশ্নটার জন্য এই যে ভেন চিত্রটা এটা দেওয়া আছে ভাইয়া, এই পাশে ভেন চিত্রটা আঁকছি। তো দেখো প্রশ্নটাতে কি বলা হচ্ছে যে ভেন চিত্রে এ ও বি সেটের উপাদানগুলোর সংখ্যা দেখানো হয়েছে, অর্থাৎ এ সেটের উপাদান বি সেটের উপাদানগুলো এখানে দেখানো হয়েছে। তবে তোমাকে কিছু জিনিস নির্ণয় করতে বলছে। এই প্রশ্নটা করার আগে তুমি যদি একটু খেয়াল করো ভাইয়া, আমরা লাস্ট ক্লাসে করছি, বলো তো এখানে এ সেটের উপাদান সংখ্যা কত। আমরা যদি একটু দেখি, বলতো এ সেটের ভিতরে দেখো ভাই, লাল কালো দিয়ে দেখাচ্ছি, এ সেটের ভিতরে কে কে আছে দেখো তো। এ সেট হচ্ছে সম্পূর্ণ এই জিনিসটা, তাই না? এই সেট হচ্ছে সম্পূর্ণ এটা। আবার বি সেটটা যদি আমরা দেখাই, বি সেট কোনটা? বি সেট হচ্ছে সম্পূর্ণ এটা। এটা হচ্ছে সম্পূর্ণ বি সেটটা। আমরা দুই কালারের কলম দিয়ে দেখাই দিলাম তোমার সুবিধার জন্য। এই হচ্ছে আমাদের প্রশ্নটা দেওয়া আছে। ক নম্বরে বলা হচ্ছে যদি নাম্বার অফ এ সমান সমান নাম্বার অফ বি হয় তবে এক্স এর মান নির্ণয় করো। তাহলে আসো আমরা ভেন চিত্রটা প্রথমে তোমরা এঁকে নাও ক নম্বরের জন্য, যে ক ভেন চিত্রটা আঁকো। আঁকার পরে যে দেওয়া আছে নাম্বার অফ এ সমান সমান, বা আমরা এর আগে আরো একটু সুন্দর করে লেখো যে ভেন চিত্র হতে, তাহলে আমাদের সুন্দর হবে যে ভেন চিত্র হতে নাম্বার অফ এ, বলতো এর ভিতরে কে কে আছে, বলতো এর ভিতরে আছে কে কে। লাল কলম দিয়ে ভাইয়া দাগ দিয়ে রাখছে, দেখো এর ভিতরে আছে হচ্ছে 3x, এর ভিতরে আছে কত x। তাহলে বলতো 3x একটা সংখ্যা, x একটা সংখ্যা, তাহলে নাম্বার অফ এন এ তোমার বোঝার সুবিধার জন্য মনে করো এটা 2, এটা হচ্ছে 1, তাহলে এর সংখ্যা কত বলতো 3 তুমি, তাই না? এর সদস্য সংখ্যা কত 3। কিভাবে আমরা বললাম 2 যোগ 1 সমান সমান 3। তাহলে ঠিক একই ভাবে যে নাম্বার অফ এ, তাহলে এর সদস্য সংখ্যা কত, এইদিকে আছে হচ্ছে 3x আর এখানে আছে হচ্ছে x। তাহলে সমান সমান করে যদি করি আমরা, তাহলে এটা আসবে হচ্ছে 4x। আবার নাম্বার অফ বি সমান সমান, তাহলে খেয়াল করো আমাদের বিটাকে ভাই গ্রিন কালার দিয়ে করে রাখছি। তাহলে এইখানে যদি বি এর উপাদান সংখ্যা দেখো, বি এর এখানে উপাদান আছে হচ্ছে 2x প্লাস x, এখানে আছে হচ্ছে x, তাহলে টোটাল উপাদান সংখ্যা কত হবে খেয়াল করো, 2x প্লাস 8 প্লাস x, তাহলে সমান সমান 3x প্লাস 8। তাহলে আমরা বি এর উপাদান সংখ্যা পেলাম 3x প্লাস 8। এখন তোমাকে বলে দিছে, দেখো প্রথমে কি বলছে, নাম্বার অফ এ সমান সমান নাম্বার অফ বি। তাহলে প্রশ্ন মতে নাম্বার অফ এ সমান সমান হচ্ছে নাম্বার অফ বি। তাহলে আমরা যদি এখান থেকে বের করো নাম্বার অফ এ মানে আমরা পাইলাম হচ্ছে 4x সমান সমান, আমাদের দেখো এখানে কত আছে 3x প্লাস 8। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4x মাইনাস 3x সমান সমান 8। তাহলে সুতরাং x সমান সমান 8। তাহলে ভাইয়ের রেজাল্টটা একটু মিলাই নি। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের দেখো এ নাম্বার যে প্রশ্নটা আছে, আমরা এটা হচ্ছে এ নাম্বারটা, আমরা এ নাম্বার প্রশ্নটা করলাম। ভেন চিত্রটা অবশ্যই আঁকতে হবে। আর তোমরা চাইলে তোমাদের খাতায় এভাবে কালারফুল করে এঁকে রাখতে পারো, তাহলে ভাইয়া সবসময় বলি পরবর্তীতে তোমার আবার বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের x এর মানটা পেলাম। তাহলে সুতরাং নির্ণেয় x সমান সমান 8। এরপর আসো আমরা বি নাম্বার কোশ্চেনটা, বলা হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এটা তোমাকে নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে আসো আমরা যদি বি নাম্বার কোশ্চেনটা যদি দেখি, তাহলে হচ্ছে বি নাম্বার যে ভেন চিত্র হতে নাম্বার অফ এ ইউনিয়ন বি, দেখো তো আমাদের এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি এর মধ্যে কে কে আছে বলতো। এ ইউনিয়ন বি বলতে কি বুঝি আমরা, এই তিনটা সেটকে, অর্থাৎ এ এবং বি টোটাল জিনিসটাকে। তাহলে দেখো এখানে আছে 3x, এখানে আছে x, এখানে আছে হচ্ছে 2x প্লাস 8। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি কত হবে, এইটা যোগ এইটা যোগ এইটা। এটা কিভাবে হলো ভাইয়া যদি তোমাদেরকে একটু দেখাই, বলো তো আমরা যদি সেট আকারে লিখি, এ সমান সমান এখানে কত আসবে 3x, x, আর বি সমান সমান কত আসবে খেয়াল করো তো, বি সমান সমান আসবে হচ্ছে x, 2x প্লাস 8। তাহলে তুমি খেয়াল করো তো, আমরা যদি এ ইউনিয়ন বি করো, বলতো সেট করলে আমরা জানি কি ইউনিয়ন করলে
তোমার হচ্ছে কমন আনকমন সবগুলো উপাদান আসবে। তাহলে একটা উপাদান হচ্ছে 3x, একটা উপাদান হবে হচ্ছে x, আর আরেকটা উপাদান হবে 2x প্লাস 8। তাহলে খেয়াল করো, সুতরাং নাম্বার অফ a ইউনিয়ন b এটা সমান সমান কত হবে বলো তো? এখানে কয়টা সদস্য আছে? তাহলে আমরা যদি এটা বের করি, এটা হচ্ছে 3টা আছে মনে করলাম 3x, এটা x টা আছে তাহলে x, এটা 2x প্লাস 8 টা আছে তাহলে 2x প্লাস 8। তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা নাম্বার অফ a ইউনিয়ন b। তো ভাইয়া তোমাকে সাজেস্ট করবো এটা ম্যাথে চাইলে দেখাইতেও পারো, যদি না দেখাও এটা রাফ অন্তত তুমি নোট খাতায় লিখে রাখো, কারণ এটা এগুলার টুকটাক লিখে রাখলে আমরা পরে অঙ্কগুলা বুঝতে সুবিধা হবে। তাহলে ভেনচিত্রতে নাম্বার অফ a ইউনিয়ন b কত আসবে বলো তো আমাদের? 3x প্লাস x প্লাস 2x প্লাস 8। তাহলে কত হয় খেয়াল করো, যে তোমার 2 3 5 আর 6 6x প্লাস হচ্ছে 8 সমান সমান, খেয়াল করো তো আমরা একটু আগে x এর মান বের করছি কত বলো তো? 8। তাহলে আমরা যদি এখানে x এর মানটা বসায় দাও, তাহলে খেয়াল করো 6 ইনটু 8 প্লাস হচ্ছে 8, তাহলে 6 8 48 যোগ হচ্ছে 8, এটাকে ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 56। তাহলে নাম্বার অফ a ইউনিয়ন b এটার মানে হচ্ছে 56। এই জিনিসটা অবশ্যই তোমরা ম্যাথে দেখাইতে পারো, কিংবা অন্তত রাফে এটা দেখায় রাখো, তাহলে হচ্ছে তোমার পরবর্তীতে ভাইয়া বলি এই ম্যাথটা যখন তুমি 2 মাস 3 মাস পরে দেখবা এই জিনিসগুলা কিভাবে হয়েছে, তখন হয়তো বা মাথায় কাজ করবে না। সো এইটা যদি পাশে থাকে তোমার অঙ্কটা বুঝতে সুবিধা হবে। সো এটা রাফে লিখে রাখো, বা মূল অঙ্কেও যদি কেউ দেখাও কোনো সমস্যা নাই। এবার আসো আমাদের পরেরটা দেখো, নাম্বার অফ a ইন্টারসেকশন b প্রাইম, এটা তোমাকে বের করতে বলছে। তাহলে আসো আমরা যদি সি নাম্বার কোশ্চেনটাতে যাই, খেয়াল করো সি নাম্বার কোশ্চেনে আমাদেরকে বলা হচ্ছে নাম্বার অফ a ইন্টারসেকশন b প্রাইম, এটা আমাদেরকে বের করতে। তাহলে আসো আমরা যদি এটা একটু দেখাই, যে আমাদের তো ভাইয়া এইটার মতো তোমাদেরকে করে দিচ্ছি, যে এখানে a সমান সমান বলো তো, a সমান সমান কত আসবে আমাদের? 3x কমা হচ্ছে x। আর b প্রাইম এটা সমান কত আসবে বলো তো? b প্রাইম সমান সমান কত বলতো? আমরা b প্রাইম মানে কি জানি? b না। b প্রাইম মানে কি বলতো? b না। অর্থাৎ এই রকম তোমরা জানো যে a যদি হয় একটা সেট 1 2 3, আর u যদি একটা সেট হয় 1 2 3 4, তাহলে বলতো a প্রাইম মানে আমরা জানি হচ্ছে u মাইনাস a। তাহলে 1 2 3 বাদ চলে গেলে a প্রাইম মানে থাকে হচ্ছে কত? 4। তাহলে তুমি খেয়াল করো তো a প্রাইমের সদস্য আসছে কত বলো তো? 4। আর a মানে কত ছিল? 1 2 3, অর্থাৎ a ব্যতীত বাকি অংশটা দেখো তো, এইটা ছিল তোমার মূল সেটটা, তাই না? এটা হচ্ছে আমাদের মূল সেটটা। তাহলে আমরা যখন a প্রাইম বলবো, a প্রাইম মানে বোঝাবে হচ্ছে a এর উপাদানগুলা বাদ দিয়ে যে উপাদানটা থাকে তাকে আমরা বলি হচ্ছে a প্রাইম। তাহলে এই সেটে যদি আসি বলতো b প্রাইম মানে কি বুঝবো? এখানে তো টোটাল তোমার সেট কোনটা বলতো? 3x x আর হচ্ছে 2x প্লাস 8। তাহলে b প্রাইম বলতে আমরা কোন অংশটুকুকে বুঝবো বলতো? b প্রাইম বলতে বুঝবো b বাদে বাকি অংশটা। তাহলে বলতো b কে যদি তুমি বাদ দিয়ে দাও, গ্রিন কালারটাকে যদি বাদ দিয়ে দাও, বলতো b প্রাইম সমান কত আসবে? এই ফিগারে যদি খেয়াল করো, b প্রাইম মানে কি? b বাদে বাকি অংশটা। তাহলে আমরা যদি b টাকে বাদ দিয়ে দাও এই ফিগার থেকে, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 3x। খেয়াল করো ভাইয়া তোমাদের সুবিধার জন্য যদি দেখাই ডট ডট দিয়ে, যে এই পার্টটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এই পার্টটাকে যদি তুমি বাদ দিয়ে দাও, তুমি হচ্ছে জাস্ট এই পার্টটা পাবা। এইটাকে আমরা বোঝাচ্ছি হচ্ছে কি দ্বারা? b প্রাইম দ্বারা। এখানে দরকার হলে লিখে দিতে পারি b প্রাইম সমান সমান হচ্ছে u মাইনাস b। তো u বলতে কি? u বলতে টোটাল সেটটাকে আমরা বোঝাচ্ছি। তাহলে টোটাল সেটটা থেকে b বাদ দিয়ে দিলে আমরা b প্রাইমের মান থাকবে কত? তোমার 3x। তাহলে এবার আসো আমরা যদি এবার যাই, যে সুতরাং a ইন্টারসেকশন b প্রাইম সমান সমান আমরা যদি একটা বের করো, তাহলে a এর মান দেখো 3x কমা হচ্ছে x ইন্টারসেকশন b প্রাইম মানে কত আসবে বলো তো? 3x। তাহলে এই দুটার মধ্যে যদি আমরা ইন্টারসেকশন করো, বা a ইন্টারসেকশন b প্রাইম সমান সমান এই দুটার মধ্যে কমন কে বলো তো? 3x। তাহলে আমরা যদি এবার দেখো, তাহলে সুতরাং নাম্বার অফ a ইন্টারসেকশন b প্রাইম সমান সমান হচ্ছে কত? 3x। অর্থাৎ a ইন্টারসেকশন b এর উপাদান সংখ্যা হচ্ছে এইখানে যে উপাদানটা আছে, এখানে 3 থাকলে এখানে 3, এখানে 4 থাকলে এখানে 4। তাহলে আমরা নাম্বার অফ a ইন্টারসেকশন b প্রাইম এর মান পেলাম কত? 3x।
তাহলে তুমি x এর মান তো বের করছো কত 8, তাহলে আমরা x এর মানটা এখানে বসায় দাও। তাহলে 3 × 8 3 8 24, অর্থাৎ নাম্বার অফ A ইন্টারসেকশন B প্রাইম, এটা মানে হচ্ছে 24। এরপরে খেয়াল করো, এই ম্যাথটা যদি তোমরা ভালোভাবে বুঝে বুঝে পারো অবশ্যই তোমরা পারবা। তারপর হচ্ছে তোমার এখানে 18 নাম্বার যে প্রশ্নটা আছে এটা তোমরা পারবা। তো এটা করার আগে ভাইয়া এখানে এই ম্যাথটার জন্য অতিরিক্ত একটা ম্যাথ করায় দিই, তাহলে তুমি 18 পারবা। দেখো আমরা অতিরিক্ত যদি দেখি, যে আমরা মনে করলাম বি, এটা আমাদের বইয়ে নাই, আমরা অতিরিক্ত করতেছি, অতিরিক্ত। তো এই প্রশ্নে জিজ্ঞেস করা হলো নাম্বার অফ ইউ সমান সমান হচ্ছে হোয়াট। তাহলে নাম্বার অফ ইউ সমান সমান হচ্ছে হোয়াট। এখন এই নাম্বার অফ ইউ বলতে আমরা কি বুঝি? ইউ বলতে বুঝি হচ্ছে আমরা সার্বিক সেট। সার্বিক সেট মানে হচ্ছে এখানে যতগুলা সেট আছে সবগুলা সেটের উপাদান সংখ্যা। তাহলে দেখো তো এখানে কয়টা সেট আছে, তুমি যদি দেখো এখানে একটা সেট আছে যেটা হচ্ছে a 3x, এখানে একটা সেট আছে দেখো দুইটার মধ্যে কমন সেট যেটা সেটা হচ্ছে x, এখানে একটা সেট আছে যেটা হচ্ছে তোমার হচ্ছে 2x + 8। তাহলে এখানে নাম্বার অফ ইউ বলতে আমরা কি বুঝবো? নাম্বার অফ ইউ বলতে বুঝি, যেমন তোমার স্কুল যদি হয় নাম্বার অফ ইউ বলতে বুঝবো হচ্ছে তোমার স্কুলে যতগুলা ক্লাস আছে। তাহলে তুমি খেয়াল করো ইউ বলতে তোমার স্কুলে সবগুলা ক্লাস, তাহলে তোমার স্কুলে সব নাম্বার অফ ইউ বলতে সবগুলা ক্লাসের যোগফল। তাহলে ঠিক একইভাবে দেখো তো এখানে কয়টা ক্লাস আছে, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, তাহলে মোট ক্লাস সংখ্যা কত আমরা যদি এটা জিজ্ঞেস করি তাহলে তুমি কি করবা? এটা যোগ করবা, এটা যোগ করবা, এটা যোগ করবা। তাহলে সুতরাং নাম্বার অফ ইউ সমান সমান হচ্ছে 3x, অর্থাৎ আমরা এই ক্লাসটা নিলাম, প্লাস হচ্ছে x, এই ক্লাসটা নিলাম, প্লাস হচ্ছে এই ক্লাসটা 2x + 8। দরকার হলে তোমরা ব্র্যাকেট দাও, তাহলে বুঝবা যে তিনটা আলাদা আলাদা। অর্থাৎ আমরা এই ক্লাসটা নিলাম, তারপরে হচ্ছে এই ক্লাসটা নিলাম, তারপরে এই ক্লাসটা নিলাম, তাহলে দেখো কত 3x + x + 2x + 8। তাহলে আমরা এখানে যোগ করো 3 2 5 5 8 6, তাহলে 6x প্লাস হচ্ছে 8। তাহলে আমরা যদি এখানে মান বসায় দিই তাহলে দেখো 6 × 8 প্লাস হচ্ছে 8, তাহলে 6 8 48 যোগ হচ্ছে 8 সমান সমান হচ্ছে 56। তাহলে নাম্বার অফ ইউ হচ্ছে তোমার 56। এখন আসো তোমরা 18 নাম্বার যে ম্যাথটা আছে তোমাদের বইয়ের, এই ম্যাথটা হচ্ছে তোমরা SW করবা। এই ম্যাথটা ভাই এখানে লিখে দিচ্ছি, তোমরা খেয়াল করো। তোমার অনুশীলনী 18 এটা হচ্ছে SW করবা। তোমরা যদি 6 নাম্বার অঙ্কটা ভালো করে বুঝে বুঝে পারো অবশ্যই তোমরা 18 মিলাইতে পারবা। এখন 18 লাস্টের যে লাইনটা আছে ওইটা ভাইয়া তোমাকে একটু বলে দিই। দেখো এখানে বলা হচ্ছে নাম্বার অফ ইউ এর মান নির্ণয় করো। এটাই ভাইয়া এখানে দেখাইছি। নাম্বার অফ ইউ মানে কি বলতো? যতগুলা ক্লাস আছে সবগুলা ক্লাসের যোগফল। তাহলে দেখো তো এখানে নাম্বার অফ ইউ কত হবে বলতো? তাহলে এখানে কয়টা ক্লাস আছে দেখো, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস। তাহলে নাম্বার অফ ইউ কি হবে? 8 + x + 6 + 4 + y। তাহলে এটা করলে হচ্ছে তুমি নাম্বার অফ ইউটা পেয়ে যাবে। দেখো আমরা এখন 27 নাম্বার যে ম্যাথটা আছে আমরা তোমাদের বইয়ে এই 27 নাম্বার ম্যাথটা দেখবো। তো 27 নাম্বার ম্যাথে ভাই প্রশ্নটা এই পাশে লিখে রাখছি, তোমরা এটা দেখতে পারো বা তোমরা বইটা নিয়ে বসলে একটু ভালো হয় এই ম্যাথটার জন্য। তো এইখানে খেয়াল করো এই টাইপের ম্যাথ আমরা আগের দিন করাইছিলাম। তো আগের দিনের ম্যাথ এবং এটার মধ্যে সামান্য একটু পার্থক্য, বেশি পার্থক্যটা নাই। তো তোমরা তোমাদের বইয়ে লাল কলম দিয়ে একটা লাইন অবশ্যই দাগ দিয়ে রাখবা, এই লাইনটাকে বক্স করে রাখো। এছাড়া 7 জন কোনো খেলায় পারদর্শী নয়, এই জিনিসটাকে হচ্ছে তোমরা এভাবে লাল কলম দিয়ে বক্স করে রাখো তোমাদের বইয়ে। অর্থাৎ এই টাইপের ম্যাথে আমাদের এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটাই আমাদের কাজকে এই ম্যাথটা থেকে বুঝতে হবে। অর্থাৎ কখনো যদি পরীক্ষায় ম্যাথে এই টাইপের ইনফরমেশন দেয় তাহলে কি করব আমরা, এই জিনিসটা দেখতে হবে। তো আসলে আমরা আরেকটা লাইন একটু দাগ দাও যে একটি শ্রেণীতে 100 জন ছাত্রের মধ্যে, একটি শ্রেণীতে 100 জন ছাত্র। তাহলে এই দুইটা লাইন একটু আন্ডারলাইন করে রাখো। তাহলে খেয়াল করো 100 জন ছাত্র, আর আমরা লাস্টে দেখলাম কেউ এখানে 7 জন কোনো খেলায় পারদর্শী নয়। তাহলে আসো আমরা এই জিনিসটা থেকে একটু বুঝি। তাহলে তুমি দেখো তোমার ক্লাসে হচ্ছে 100 জন ছাত্র আছে, তাহলে তোমার ক্লাসটাকে আমরা যদি হচ্ছে সার্বিক সেট ইউ হিসাবে চিন্তা করি, আর তোমার ক্লাসে যে স্টুডেন্টরা আছে তারা হচ্ছে ইউ এর সদস্য হিসাবে চিন্তা করলাম। এখন এই সদস্যদের মধ্যে কেউ ক্রিকেট খেলা পছন্দ করে, কেউ হকি খেলা পছন্দ করে, কেউ ফুটবল খেলা পছন্দ করে, কেউ 2টা খেলা পছন্দ করে, কেউ আবার 3টা খেলা পছন্দ করে। আবার এমন কেউ আছে দেখো এই 7 জন এরা কোনো খেলাই পছন্দ করে না।
তাহলে এই হচ্ছে তোমার বিভিন্ন সেট তারা বলে দিছে। তাহলে এই সেটের উপাদানগুলো আছে তোমার ক্লাসে, তাহলে তোমার ক্লাসটাকে আমরা ধরে নিলাম হচ্ছে সার্বিক সেট ইউ। তো তুমি যদি তোমার বইয়ের ক নম্বর প্রশ্নটা দেখো, ক নম্বরে তোমাকে বলা হচ্ছে, ভাইয়া প্রশ্নটা লিখি নাই, তোমরা একটু বইয়ে লেখো। তিনটি খেলায় পারদর্শী এমন ছাত্রদের সেট এবং কোনো খেলায় পারদর্শী নয় এমন ছাত্রদের সেট ভেন চিত্রে দেখাও। তো ভেন চিত্রে আমরা যদি একটু দেখাই, তো খেয়াল করো, আমরা হচ্ছে তোমাদের ক নাম্বার যে প্রশ্নটা 27-এর ক, তাহলে আমরা প্রথমে মনে করলাম এটা হচ্ছে তোমার ক্লাসরুমটা দেখাইলাম আমরা। তো ভেন চিত্র আঁকার ক্ষেত্রে আমরা এরকম ক্লাসরুমটা দেখায় দিবা। এটা মনে করলাম আমরা ক্লাসরুম, যেখানে তোমাকে বলে দিছে একটি শ্রেণীতে 100 জন ছাত্র আছে। তাহলে এই ক্লাসরুমটাকে আমরা সার্বিক সেট বলি। তাহলে সার্বিক সেটের উপাদান সংখ্যা, বা তুমি এভাবে লিখে দাও ইউ, আমাদের এটা হচ্ছে সার্বিক সেট। এখন এই ক্লাসের যে ছাত্ররা আছে তাদেরকে তুমি তিনটা ভাগে ভাগ করছো। কেউ ক্রিকেট খেলে, কেউ ফুটবল খেলে, কেউ হকি খেলে। দেখো এখানে বলে দিছে ফুটবল, ক্রিকেট আর হচ্ছে হকি। তাহলে আমরা এখানে তিনটা সেট যদি দেখাই, মনে করলাম এটা হচ্ছে আমাদের ফুটবল খেলার সেট, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের হকি খেলার সেট বা ক্রিকেট খেলার সেট, আর এইটা হচ্ছে আমাদের হকি খেলার সেট। আমরা এটা দেখাই দিলাম হকি। তাহলে এই হচ্ছে তোমাকে ইনফরমেশন গুলা দেওয়া আছে, আমাদেরকে ভেন চিত্রে দেখাইতে বলছে, আমরা ভেন চিত্র আঁকলাম। এখন তোমাকে এরিয়াটা সিলেক্ট করতে হবে এই ম্যাপটার জন্য। খেয়াল করো কোন এরিয়া, তোমরা বইতে আবার প্রশ্নটা পড়ো। বইতে কি বলছে, যারা তিনটা খেলাই পছন্দ করে আর যারা এই যে 7 জন কোনো খেলাই পছন্দ করে না, এদের সেটটা তোমাকে দেখাইতে বলছে। তো আসো যে আমরা উপরের ভেন চিত্রে মনে করি, উপরের ভেন চিত্রে ক্রিকেট খেলার সেট, ক্রিকেট খেলার সেট সমান সমান সি, ফুটবল খেলার সেট সমান সমান হচ্ছে এফ, আর আরেকটা হচ্ছে হকি খেলার সেট সমান সমান এইচ। আমরা এটা ধরে নিলাম। এখন তুমি খেয়াল করো তো, তোমাকে দেখাইতে বলছে যে যারা তিনটা খেলাই পছন্দ করে, বলতো তিনটা খেলাই পছন্দ করে, এই কথার মানে কি তারা ফুটবলেও আছে, তারা হকিতেও আছে, তারা ক্রিকেটও আছে। তাহলে হচ্ছে সুতরাং তিনটি খেলা পছন্দ করে, তিনটি খেলা পছন্দ করে এমন ছাত্রদের সেট বলতো তিনটাই পছন্দ করে। তাহলে এটা কি থাকবে, তারা তিনটার মধ্যেই কমন থাকবে। তার মানে কি হবে, আমাদের এখানে ইন্টারসেকশন হবে। তার মানে হচ্ছে এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন হচ্ছে এইচ, অর্থাৎ এরা হচ্ছে তোমার তিনটা খেলাই পছন্দ করে। তো তোমাকে প্রশ্নে বলা হচ্ছে এটা ভেন চিত্রে দেখাও। তাহলে বলো তো ভেন চিত্রে কোন এরিয়াটা এটা হবে। তাহলে আমাদের ভেন চিত্রের এই যে কমন পার্টটা এটাই হবে এটা। তাহলে এখানে লিখে দাও যে এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন হচ্ছে এইচ। তো তোমরা ভেন চিত্র আঁকার সময় এই সার্কেলগুলো একটু তোমরা হচ্ছে কি বলে জানো, কম্পাস দিয়ে আঁকবা, তাহলে হচ্ছে সুন্দর হবে। ভাইয়া হাত দিয়ে আঁকতেছি। এবার আসো আরেকটা সেট দেখাইতে বলছে যারা কোনো খেলায় পছন্দ করে না। তাহলে আসো সেই সেটটা কেমন হবে আমরা যদি এটা একটু আগে বুঝি। বলতো ভাইয়া এখানে লিখলাম যে এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ। আমরা বলো তো আগের দিন এই সেটটা দ্বারা কি বোঝায় আমরা এটা জানি। বলতে এই সেটটা দ্বারা কি বোঝায়, এই সেটটা দ্বারা বোঝায় হচ্ছে ওই সকল ছাত্র যারা ফুটবল, ক্রিকেট বা হচ্ছে হকি পছন্দ করে, কিংবা যে কোনো দুইটা পছন্দ করে, কিংবা যে কোনো তিনটা পছন্দ করে। কারণ তাই না, আমরা আগের দিন এটা দেখেছিলাম যে এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ, এই কথার মানে হচ্ছে ওই সকল ছাত্রকে এটা বোঝায় যারা তিনটা খেলার কোনো না কোনোটা পছন্দ করে। তাহলে বলো তো তিনটা খেলার কোনো না কোনোটা পছন্দ করে না, তাহলে তার উল্টাটা বুঝাইতে কোন সেটটা হবে বলো তো। আমরা একটু আগে আজকে দেখাইছি এ যদি কোনো একটা সেটকে নির্দেশ করে তাহলে এ প্রাইম কি বোঝায় বলো তো,
তার উল্টা সেটটাকে বোঝায়, বা আমরা এটাকে বলি পূরক সেট, অর্থাৎ এ যেটাকে বুঝাবে এ প্রাইম তার উল্টাটাকে বুঝাবে। তাহলে বলো তো এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ এরা বোঝায় হচ্ছে ওই সকল ছাত্রদেরকে যারা তিনটা খেলার কোনো না কোনো খেলা পছন্দ করে। তাহলে এটার উপর যদি আমরা প্রাইম দিয়ে দিই তাহলে আমরা বুঝবো হচ্ছে ওই সকল ছাত্ররা যারা কোনো খেলা পছন্দ করে না। তাহলে আমরা এটাকে কি বলছে বইতে দেখো, কোনো খেলায় পারদর্শী নয়, যে আবার কোনো খেলায় পারদর্শী নয় এমন ছাত্রদের সেট তাহলে কি হবে এই জিনিসটা এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ প্রাইম। কারণ কি এই সেটটা বোঝায়, ভাই আরেকবার বলতেছি এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নাও, যে এই সেটটা বোঝায় ওই সকল সদস্যকে যারা তিনটা খেলার কোনো না কোনো খেলা পছন্দ করে, হয় ফুটবল, না হয় ক্রিকেট, না হয় হকি, না হয় দুইটা, না হয় তিনটা, অর্থাৎ এরা কোনো না কোনোভাবে খেলার সাথে ইনভলভ। তাহলে এর বিপরীতটা কি হবে? এর বিপরীতটা হবে এরা খেলা পছন্দ করে না বা খেলায় পারদর্শী নয়। তাহলে বিপরীত সেটটাকে আমরা বুঝাইতে প্রাইম সেটটা ইউজ করি। তাহলে এইটা কোনটা? আমরা যদি এবার ভেন চিত্রে দেখাই তাহলে খেয়াল করো তো, এই যে সেটগুলা তুমি দেখাইছো ভেন চিত্রে, এরা কি করে বলো তো? এরা কোনো না কোনো খেলা পছন্দ করে। তাহলে এবার আসো, মনে করো তোমার ক্লাসরুমটাতে যে শিক্ষার্থীরা আছে, টিচার বললেন যে যারা যারা স্পোর্টসে অংশগ্রহণ করতে চাও তারা এক পাশ হয়ে যাও। তাহলে তারা সবাই এক পাশ হয়ে গেল। তাহলে তুমি চিন্তা করো তো, যারা বাকি অংশে আছে তারা কি বলতো? তারা কোনো খেলা পছন্দ করে না। তাহলে ঠিক একইভাবে এই যে গুচ্ছ গুচ্ছ আকারে আমরা দেখাইলাম, এরা হচ্ছে কোনো না কোনো খেলা পছন্দ করে। তাহলে এই হচ্ছে তোমার ক্লাসরুমটা। তাহলে এদের বাইরের যে অংশটা আছে এরা কি বলতো? এরা কোনো খেলা পছন্দ করে না। অর্থাৎ আমরা ক্লাসের একটা সাইডে এদেরকে গুচ্ছ করে নিয়ে আসলাম, এই সেটের মধ্যে যারা আছে, অর্থাৎ ক্লাসরুমের একটা অংশের মধ্যে যারা আছে, যে স্যার বললেন সবাই ডান সাইডে চলে যাও, তাহলে ডান সাইডে যারা আছে, মনে করো তোমার ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, স্যার বললেন যারা খেলা পছন্দ করো বা স্পোর্টসে অংশগ্রহণ করতে চাও তারা ডান সাইডে চলে আসো। তাহলে বলো তো, ডান সাইডে এরা চলে আসলো, তাহলে ডান সাইডে মনে করলাম 30 জন শিক্ষার্থী আসলো। তাহলে তোমাকে ভাইয়া জিজ্ঞেস করলাম যে কতজন শিক্ষার্থী খেলা পছন্দ করে না। তাহলে তুমি টোটাল শিক্ষার্থী 50 থেকে ডান সাইডে যারা আছে তাদেরকে যদি মাইনাস করে দাও তাহলে তুমি পেয়ে যাবা যে কতজন খেলা পছন্দ করে না। ঠিক একইভাবে আমাদের এই হচ্ছে ক্লাসরুমটা, আর এরা হচ্ছে খেলা পছন্দ করে। তাহলে আমি যদি এইটা থেকে এইটাকে মাইনাস করে দিই তাহলে এই ফাঁকা অংশগুলোতে যাদেরকে পাবো এরা হচ্ছে খেলা পছন্দ করে না। তাহলে এটা হবে হচ্ছে আমাদের এই জায়গাটাতে এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ তার প্রাইম, অর্থাৎ এরা হচ্ছে কোনো খেলা পছন্দ করে না, কারণ এরা হচ্ছে এই সেক্টর বাইরে আছে। তো আসো আমরা এবার খ নাম্বার যে প্রশ্নটা আছে, আমরা যদি খ নাম্বার প্রশ্নটাতে যাই, খেয়াল করো তো খ নাম্বারটা ভাইয়া একটা জিনিস তোমাদেরকে বুঝাই দিব, বাকিটা তোমরা এসডব্লিউ করবা। খ এবং গ দুইটাই এসডব্লিউ করবা, গ এসডব্লিউ করবা, খ এসডব্লিউ করবা। তো খ এর একটা পার্ট ভাইয়া একটু বুঝাই দিই। দেখো তোমাকে এখানে বলে দিছে, কোশ্চেনটা যদি পড়ো, যে কতজন ছাত্র উল্লেখিত তিনটি খেলায় পারদর্শী, অর্থাৎ কতজন ছাত্র তিনটা খেলায় পছন্দ করে, তোমাকে এটা বের করতে বলছে। তো এইটা বের করার জন্য আমরা যদি এখানে একটু খেয়াল করো, আমাদের যে যে ইনফরমেশন গুলা দেওয়া আছে, তো তোমাকে দেওয়া আছে নাম্বার অফ ইউ সমান সমান, অর্থাৎ টোটাল ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা তুমি খেয়াল করো কতজন? 100 জন বলে দিছে। তাহলে নাম্বার অফ ইউ সমান সমান হচ্ছে 100। এর মধ্যে 42 জন ফুটবল খেলে, তাহলে হচ্ছে নাম্বার অফ এফ সমান সমান হচ্ছে 42 জন। তারপরে হচ্ছে 46 জন ক্রিকেট খেলে, তাহলে নাম্বার অফ সি সমান সমান হচ্ছে 46 জন। 39 জন হকি খেলে, তাহলে নাম্বার অফ এইচ সমান সমান হচ্ছে 39 জন। তারপর হচ্ছে এদের মধ্যে 13 জন ফুটবল ও ক্রিকেট খেলে, তাহলে নাম্বার অফ এফ ইন্টারসেকশন ক্রিকেট সি সমান সমান 13 জন। তারপরে বলা হচ্ছে 14 জন ক্রিকেট ও হকি খেলে, তাহলে নাম্বার অফ
সি ইন্টারসেকশন এইচ সমান সমান হচ্ছে 14 জন। 12 জন ফুটবল ও হকি খেলে, তাহলে নাম্বার অফ ফুটবল ও হকি এফ ইন্টারসেকশন এইচ সমান সমান 12 জন। তোমাকে বলা হচ্ছে এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। এবার আসো আমরা এই লাইনটাতে 7 জন কোনো খেলায় পছন্দ করে না, বলতো কোনো খেলায় পছন্দ করে না, ওই সেটটাকে আমরা এটা দ্বারা প্রকাশ করছি, তাই না? তাহলে হচ্ছে নাম্বার অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ প্রাইম সমান সমান হচ্ছে 7 জন। অর্থাৎ এই ইনফরমেশন গুলো দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে তিনটি খেলায় পছন্দ করে কতজন। তাহলে বলো তো তিনটি খেলায় পছন্দ করে, তিনটি খেলা পছন্দ করে নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন এইচ ইকুয়াল হচ্ছে হোয়াট, তোমাকে এটা বের করতে বলছে। তো খেয়াল করো আমরা এই ম্যাপটা আমরা বের করতে পারবো একেবারে ইজি। আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এই সূত্রটা জানি। তাহলে তুমি খেয়াল করো তো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস দুইটা দুইটা করে কমন প্লাস হচ্ছে তিনটা কমনের ওই সূত্রটা। এখন এই সূত্রটা ভাঙাইতে হলে তোমাকে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বা এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ এই মানটা জানা লাগবে। কিন্তু তুমি খেয়াল করো তো এটার মান দেওয়া নাই, কিন্তু তার প্রাইম সেটটার মান দেওয়া আছে। তাহলে আমরা এই জিনিসটা যদি এখন বের করে নিই, যে আমরা জানি নাম্বার অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ সমান সমান হচ্ছে নাম্বার অফ ইউ মাইনাস হচ্ছে নাম্বার অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন হচ্ছে এইচ। তাহলে আমরা যদি এই জিনিসটা বের করে নিই যে নাম্বার অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ সমান সমান কি আসবে খেয়াল করো, নাম্বার অফ ইউ মাইনাস হচ্ছে নাম্বার অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ প্রাইম। তাহলে নাম্বার অফ ইউ কতজন খেয়াল করো তো, আমাদেরকে দেওয়া আছে দেখো এই যে 100 জন। তাহলে হচ্ছে 100 মাইনাস তোমার এখানে আছে কত 7, তাহলে হচ্ছে 7 সমান সমান হচ্ছে 93 জন। তাহলে এইখান খেয়াল করো এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে এই 93 জন কোনো না কোনো খেলা পছন্দ করে। যদিও এটা তুমি মুখে মুখেও হিসাব করে ফেলতে পারো, তারপরেও এভাবে সূত্র দিয়ে দেখায় দিলে ভালো। যে আমাদের টোটাল হচ্ছে কতজন ছিল, ক্লাসে 100 জন শিক্ষার্থী ছিল, 7 জন কোনো খেলাই পছন্দ করে না, তার মানে খেলা পছন্দ করে কতজন, 100 বিয়োগ 7 সমান সমান হচ্ছে 93 জন। আর আমরা এখানে সূত্র দিয়ে বের করেও দেখালাম 93 জন। এখন তুমি খেয়াল করো এটা তোমাকে বের করতে বলছে, এখন তুমি পারবা যে আবার নাম্বার অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ সমান সমান নাম্বার অফ এফ প্লাস নাম্বার অফ এইচ তারপর ডট 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 এই সূত্রটা, ঠিক আছে, এই সূত্র দিয়ে তুমি বাকি কাজটা করে নিবা। তাহলে আমাদের খ নাম্বারটা বাকি অংশটা তোমরা এসডব্লিউ করে নিবা, এবং গ নাম্বার হচ্ছে আমরা বাকি অংশটা তুমি এসডব্লিউ করে নিবা। এবং এর সাথে সাথে আমাদের এই অধ্যায়টা শেষ। এবং এই অধ্যায়টা থেকে আমাদের বোর্ডে যে জিনিসগুলো আসে সেগুলো খুবই সামান্য, কিন্তু ম্যাথমেটিক্স বোঝার জন্য বা আমাদের বড় ক্লাসে গেলে পারার জন্য এই অধ্যায়ের টপিকগুলো অনেক ইম্পর্টেন্ট। ওই কারণে আমাদের এই অধ্যায়ে এতগুলা ক্লাস হলো। তো এই অধ্যায়তে যেহেতু অনেক কিছু পড়াইছি ভাই, এই অধ্যায়টা থেকে তোমাদেরকে একটা সাজেশন দিয়ে দিই যাতে তোমরা এখন থেকে এটা প্রস্তুতি নিতে পারো আমাদের পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে। ভাই যদি একটু লিখে দিই তোমাদেরকে এই অধ্যায় থেকে, তো তোমার খেয়াল করো আমরা যদি একটু দেখি যে আমাদের অনুশীলনী, এটা হচ্ছে অনুশীলনী তোমার হচ্ছে 10, 13, 17, 19, 22, 23, 24, 26, 27 এই ম্যাথগুলো হচ্ছে তোমার অনুশীলনীর ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ। এরপরে আসো আমরা যদি হচ্ছে প্রতিজ্ঞা যাই, প্রতিজ্ঞা হচ্ছে 1, 3, 9 এর মধ্যে 1 আর 3 আরো বেশি ইম্পর্টেন্ট। তাহলে এগুলো হচ্ছে ভিবিআই প্রতিজ্ঞা। এরপর হচ্ছে আমরা উদাহরণ যদি যাই, উদাহরণের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে তোমার 6, 8,
15 আর কাজ যদি যাই আমরা কাজের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের পেজ 15 এর চ ছ আর আরেকটা হচ্ছে। তো তোমরা খেয়াল করো আমাদের এই অধ্যায় থেকে যে সাজেশনগুলা ভাইয়া ওই সাজেশনগুলা দিয়ে দিলাম, অর্থাৎ পুরো অধ্যায়টা তো ভালো করে পড়বা এবং এর সাথে সাথে এই ম্যাথগুলা ভালো করে পড়বা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই।